আজ মকর সংক্রান্তি, বাঙালির পিঠে পুলি উৎসব। বর্তমান সময়ে পিঠে পুলির জন্য মিষ্টির দোকান বা অনলাইনে ভরসা শহরবাসীর। We are the dreamers, the achievers, and the leaders. Come, join us today. বিগত কয়েক বছর আগে পর্যন্ত ঠাকুমা, দিদিমা ও মায়েরা বিভিন্ন রকমের পিঠে পুলি থেকে পাটিসাপটা, পায়েস সবকিছুই করতেন মকর সংক্রান্তির দিন। শহরের বাসিন্দারা একান্নবর্তী পরিবার থেকে এখন ফ্ল্যাট কালচারে, ফলে ছেলেমেয়েরা ফাস্ট ফুডেই অভ্যস্ত। এছাড়া সময়ের অভাবে এখন অনেকেই পিঠে পুলি বানাতে পারেন না, তাই নিয়ম রক্ষার ক্ষেত্রে ভরসা সেই দোকানে। শিলিগুড়ির বিভিন্ন মিষ্টির দোকানগুলিতে দেদারে বিকোচ্ছে পাটিসাপটা, দুধ পুলি, গোকুল পিঠে সহ বিভিন্ন ধরনের পিঠে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী দোকানদারেরা নানান ধরনের পিঠে তৈরি করছেন। দিদিমা, ঠাকুমা ও মায়ের হাতের তৈরি পিঠের স্বাদ কি আর দোকানের তৈরি পিঠেতে পাওয়া যায়? কিন্তু পৌষ পার্বণ বলে কথা, পিঠে তো খেতেই হবে, আর সে কারণেই দোকানে ভিড় জমাচ্ছেন শহরবাসী। এটা কারণ এখন হচ্ছে আমাদের মেয়েরা, বউরা সময়ের খুব অভাব, তারা অন্য কোনো কাজে ব্যস্ত থাকে। এখন সংসারে কিন্তু তারা ইনভলভ থেকে অন্য কাজে ব্যস্ত, যার ফলে এটা করার মতো সময় তাদের হাতে নেই, যার ফলে এখন দোকানে চলে আসছে। যে এইভাবেই আমাদের চলছে। এখন আমরা প্রয়োজনে দোকান থেকে কিনে নিচ্ছি। হ্যাঁ, অবশ্যই ফারাক আছে, কেন বাড়ির জিনিস একটা যে সিস্টেমে তৈরি হয়, দোকানের সেই সিস্টেম মেনটেন হয় না, এটা আমরা সকলেই জানি। তাহলেও যে জিনিসটা যাতে হারিয়ে না যায়, দোকানদাররা করাতে এই জিনিসটা এখনও বজায়, ট্র্যাডিশনটা এখনও বজায় রয়েছে। হ্যাঁ, বাড়ির খাবার এবার দোকানে চলে এসছে। হ্যাঁ, বঞ্চিত তো অবশ্যই হচ্ছি। সেই স্বাদ, বাড়ির স্বাদ তো আলাদাই, একটা আলাদা আনন্দ, আলাদা খাওয়া দাওয়া একটা আলাদা। কিন্তু দোকানের যেহেতু ট্র্যাডিশনটা দোকানে থাকাতে ট্র্যাডিশনটা বজায় রয়েছে। এটা একদিক দিয়ে ভালো, আর একদিক দিয়ে খারাপ, এই কারণে যে ট্র্যাডিশনটা লস্ট হচ্ছে দোকানে কমার্শিয়াল হয়ে যাওয়ার পরে। কিন্তু আগে ঘরের বউরা এগুলো করতো, এখনকার ঘরের বউদের অনেক কাজ করতে হয় বাইরে গিয়ে, ডবল ইনকাম না হলে সংসার চলে না, তাদের পক্ষে এটা করা মুশকিল হয়ে যায় ঘরে। সেই জন্য রেডিমেড দোকানে পাওয়া যায়, সেই দিক থেকে ভালো। আর একদিকে হচ্ছে যে আমার ট্র্যাডিশনটা, যেমন মা, কাকিমা এরা দিয়ে গেছিলো, সেই ট্র্যাডিশনটা ব্রেক হয়ে যাচ্ছে। এই দোকানে নিশ্চয়ই ফুড সেফটির একটা প্রসিডিওর আছে, সেই অনুযায়ী এরা তৈরি করে। যারা এগুলো করে তাহলে বলতে হবে এটা হাইজেনিক, কিন্তু ফুড সেফটিটা যদি কন্ট্রোল না হয় তাহলে এটা হাইজেনিক নাও হতে পারে। সেটা ডিপেন্ড করে দোকান থেকে দোকান। হ্যাঁ, ট্র্যাডিশনটা আমাদের হারাচ্ছে ধীরে ধীরে। হ্যাঁ, পিলে পুঁঠি এইগুলো যেগুলো হতো, এখন এটা ইন্ডাস্ট্রিয়ালাইজড বা কমার্শিয়ালাইজ হয়ে যাচ্ছে, রাদার দ্যান ইট ইজ ইন হোম অ্যাক্টিভিটি। পড়েছে পাশ্চাত্য যুগ, হারিয়ে যাচ্ছে বাঙালির ঘরের ঐতিহ্য। ইতিমধ্যে রয়েছি এক মিষ্টির দোকানে। একবার দেখাবো আপনাদেরকে, সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন পিঠে পুলি। আর এখন পিঠে পেতে একমাত্র ভরসার ঠিকানা মিষ্টির দোকানগুলি। পৌষ পার্বণের শুরুতে বিভিন্ন ক্রেতারা ভিড় জমাচ্ছে এই মিষ্টির দোকানগুলিতে পিঠে পাওয়ার জন্য। তুলে ধরছিলাম সেই ছবি আপনাদের সামনে। শিলিগুড়ি থেকে সৌভিক শাহর রিপোর্ট, শিলিগুড়ি টাইমস।